গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমি দরজা খুলছি। এখন এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এখন 7:42 বাজে। বেলা করেই ঘুম থেকে আজকে একটু উঠলাম, কারণ এতক্ষণ আমার কাজ ছাড়া হয়ে যায়। তো অন্যদিনও তো কাজ ছাড়া হয়েই যায়, তো আজকে বেলা করে উঠলাম কারণ বরের রাতের জ্বর উঠেছিল সেই জন্য। কারণ দুদিন ধরে হোলি খেলেছে, আবির টাবির মাখা হয়েছে, তো সেই জন্য মানে ঠান্ডা লেগে গিয়েছিলো, জ্বর উঠেছিল। সারা রাত কষ্ট পায়নি, তবুও ওষুধ খেতে কমে গেছে। তারপরে এখন দেখো ওই জন্য বেলা করে একটু উঠলাম। উঠে এখন ঘর ঝাড় দিচ্ছি উঠেই। আর বর বলছিল দাও আমি ঘরটর মুছে দিচ্ছি। আমি কিচ্ছু করতে হবে না, আমি করে নিচ্ছি, তুমি শুধু আমাকে একটু ভিডিও করে দাও। কারণ কেউ না ধরার থাকলে আমার তো সকালে এগুলো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিই, ভিডিও করতে পারি না, সেই জন্য ক্যামেরাটা ধরে দিচ্ছে। দেখো ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম, রান্নাঘরটা ঝাঁট দিতে। তো এখন রাস্তার ধারে ঘর, তো রাস্তার ওপরেই দেখতেই পাও, সেই জন্য এত নোংরা হয়, এত ধুলো হয় যে কি বলবো বলার। যতই পরিষ্কার করি না কেন সেই নোংরা হতেই থাকে। আর ধুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো দেখো রান্নাঘর সব ঝাড়টা দিয়ে এখন চলে এসেছি বাইরে রাস্তার ধারে এইখানটা ধুয়ে দিতে। কারণ বাইরে কুকুর টুকুর বসে, তো সেই জন্য মেয়েটা উঠেই খেলাধুলা করবে, সেই জন্য আগে ধুয়ে দিই বেশি করে জল টল ঢেলে, তারপরে ঘর মুছি। কারণ এইখানটা সামনেটা নোংরা হয়ে থাকলে তো দেখতে ভালো লাগে না, তাই না? আগে বাইরে সুন্দর থাকলে তবে না ঘরটা সুন্দর থাকবে, নাহলে ঘরের ভিতর শুধু পরিষ্কার করে আর কি করলাম? বাইরে যদি নোংরা হয়ে থাকলে লোক তো খারাপই বলবে, তো আমারও পছন্দ হয় না, সেই জন্য ওইসব নোংরা হয়ে থাকলে। তো দেখো চৌকাটটা ধুয়ে এখন চলে এসেছি আমি আবার জলটা নিতে, ঘর মুছবো। আগে আমি হাত দিয়েই ঘর মুছতাম, এখন এই ঘর মোছাই ডান্ডাটা দিয়েই মুছি, কারণ যাতে সুবিধা হয়। খাটের নিচে অবধি তো হাত বাড়ায় না, সেই জন্য এটা দিয়ে মুছলে কি অনেকটা সুবিধা হয়, বেশি দূর মোছা যায়। তো বর খালি বারবার বলছে আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি ঘর মুছছি। কারণ একটা মাস আমার যখন শরীর খারাপ ছিল তখন আমার বরই ঘরটা মুছে দিয়ে ডিউটি যেত, তোমরা দেখেছো না? দেখোনি হয়তো, ঠিক মনে নেই, সেই জন্য বললাম। এক মাস তো আমি ভিডিও করিনি। তো আমার মেয়ে ঘুমাচ্ছে আর আমার বর মশারিটা খুলে তার মুখের ওপর চাপিয়ে দিয়েছে, দেখো গ্রীষ্মকালে। তো ভীষণ বাইরেটা মেঘলা মেঘলা, তো গরমও লাগছে। আর বেলার দিকে রোদ উঠছে আবার। দেখো ঘরটা মুছছি আমি ভালো করে। আর আমার একটু কি বলবো, পরিষ্কারটা বেশি করে করি, একই জায়গায় 10 বার ধরে মুছি। এটা নিয়ে আমার বর হাসাহাসি করে যে একই জায়গায় এত করে মুছতে হবে। আমার কাছে কথা হচ্ছে কি জানো তো, যে আমি যে কাজটা করবো একদম ভালো করে, ঠিক আছে, যে তাড়াহুড়ো করে যেমন হোক করে ফেললাম, ওটা আমার ঠিক পছন্দ হয় না। আমি দেরি হোক, আমার সময় লাগুক, কিন্তু আমি পরিষ্কার করে কাজ করি। এটা আমার শাশুড়ি মাও আমাকে বলে যে মমিতার কাজ পরিষ্কার। এটা আমি নিজের প্রশংসা নিজেই করছি, কেউ কিছু ভেবো না, আমি যেটা করি সেটাই বললাম। তো দেখো ঘর মুছতে এত আমার দেরি হচ্ছে, বসে বসে বর হাসাচ্ছে যে এতক্ষণ আমি হলে মুছে নিতাম, কত তাড়াতাড়ি হয়ে যেত। দেখো চা করে নিয়ে চলে আসলাম, কাজটা সেরে নিয়ে চা করে নিয়ে চলে এসেছি। দেখো বরের আমরা আবার গ্লাসে ছাড়া চা খাই না, বেশি বেশি খাই, তো ওই জন্য অল্প করে কাপে করে খেয়ে ঠিক পোষায় না। দেখো চা টোস্ট নিয়ে বসে গেছি খেতে। আর আমার মাম্মামকে ঘুম থেকে তুলে দিয়েছি, কিন্তু মাম্মাম এখন একটু বসবে, আদর খাবে, তারপরে ছাতু খাবে। তো দেখো চলো পরে আসছি। চা টোস্ট খেতে বসে গেছি। দেখো এরকম চা দিয়ে টোস্ট খেতে আমার হেভি লাগে। এটা টমেটো না, খাও খাও টোস্ট। আজও কতবার দেখা হয় টোস্টটা। বিস্কুটের থেকে টোস্ট ভালো লাগে, দেখো তো কি বড়। এখন আবার ফু দিয়ে খাই, ডিপুরে বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা 15 হয়তো হয়েছে এরকম টাইম। তো এখন আমি আসলাম টিফিন বানাতে। এখানে দেখো সকলে বিছানা গোছানো হয়ে গেছে, বিছানা তুললাম, মাম্মাম খেলা করছে বাইরে, ঠিক আছে। আর আমার বোন এখানে কী করছে, টিফিন বানাবো সেই জন্য আনাজ কাটছে। এখানে কি টিফিন বানাচ্ছি পরে দেখাচ্ছি, ঠিক আছে? পরে বলতে কি আগে বানিয়ে নি না, দেখাচ্ছি।
বলেই দিই না, চাউমিন বানাচ্ছি। এখানে দেখো আমার বর হচ্ছে এই দেখো, পেঁয়াজ লঙ্কা কেটে দিল, নিয়ে বাবা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর ডিম দিয়ে করবো, ঠিক আছে? আলু টালু দেবো না, বাড়িতে যেমন নর্মাল সিম্পল চাউমিন হয় সেইটাই করব। কারণ বর না থাকলে তো এইসব বানাই না, যা হোক খেয়ে নিই, কিন্তু যেহেতু বাড়ি আছে সেহেতু কিছু বানিয়ে খাওয়াই যায়, ঠিক আছে? তো চলো পরে দেখাচ্ছি। তুমি কি করছো? তুমি কি করছো? তুমি কি করছো? কি দিচ্ছ? কিসে কিসে সস দিচ্ছ? পড়ে গেল, পড়ে গেল। খেতে বসে পড়েছে আমার বর। এটা হচ্ছে দেখো চাউমিন রেডি, পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে। দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবে। এটা আমার, দেখো এখানে আমার জন্য, এটা আমার বরের জন্য। খেতেও শুরু করে দিয়েছে, আমি খাইনি, খেয়ে নিচ্ছে। দেখো এটা আমার মাম্মামের জন্য। আমার মাম্মাম দেখো ডিম বেঁচে তুলে দিচ্ছে, ডিম খাবেন। আমার মাম্মাম খাচ্ছে। মা তুমি খুশি হচ্ছ অনেক? খাও। ডিস্টার্ব করছি? তো দেখো কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে? কেমন হয়েছে গো? খেয়ে বললো না? খুব সুন্দর হয়েছে। চাউমিনটা আগের চাউমিনের থেকে ম্যাগি প্যাকেট থেকে অনেক ভালো। ম্যাগি চাউমিন হোক, কিন্তু চাউমিনের টেস্টটা বন্ধ করে দাও। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার কি রান্না বান্না করি না করে পরে দেখা। দেখে বুঝতেই পারছো যে আমি সবে মাত্র স্নান করে আসলাম, মানে স্নান করে এসে সিঁদুরটা সবে পড়েছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি স্নান করতে এসেছিলাম। আর খাবার খেতে বসে আর ভুলে গিয়েছি যে আমার ভিডিও শ্যুট করতে হবে, তো মনে নেই। মায়ের সাথে কথা বলছিলাম, সেই জন্য ভুলেই গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। তো চান টান এইসবে করলাম। আমার মেয়ে আমার বর ঘরে শুয়ে আছে, চলো দেখাই। দেখো ও দেখো মেয়ে ফোন দেখছে, বর ঘুমাচ্ছে, ঘুমায় নেই এখনো জেগে আছে। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে, মানে আলু ভাতে দিয়েছিলাম, নিম পাতা ভেজে আলু ভাতের সঙ্গে মাখিয়েছিলাম। আর হচ্ছে ভেন্ডি আলু ভাজা, মানে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, আর হচ্ছে মুসুরির ডাল। আজকে একদম সিম্পল রান্না করেছি, মানে রান্না করতে আজকে অতটা ইচ্ছাও করছিল না, সেই জন্য রাতের বেলা আবার হয়তো রান্নাবান্না কিছু করতেই হবে। মানে ভাত ডাল সবই রয়েছে, ভাজা মারছো কেন? করবো শুয়ে ফোন ঘাঁটাঘাঁটি করবো, মানে ঘুম যদি আসে তো ঘুমিয়েও পড়বো, ঠিক নেই এখনও। তো মেয়ে তো ঘুমাবে না যা মনে হচ্ছে, দেখো ফোন নিয়ে শুয়ে রয়েছে। এখন মেয়ে ঘুমাবে বলে আমার মনেও হচ্ছে না, এখন মেয়ে না ঘুমালে আমিও ঘুমাতে পারবো না। তো কীরকম যেন হয়ে গেল দিনটা। আর আজকে ভাতটা শুধু খেয়েছি কী দিয়ে জানো, ওই নিম পাতা দিয়ে আলু ভাজা যে মাখিয়েছি ওইটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। আমার ডালও লাগেনি আর আলু ভাজা কিচ্ছু লাগেনি, আমি শুধু এটা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। আর হচ্ছে দেখি এখন একটু রেস্ট নিই বসে বসে। অনেক বেলা হয়ে গেল আজকে সব কাজ ফাজ করতে করতে, কারণ আজকে রান্না বসিয়েছি মনে হয় 11:30টার সময়। তারপরে যেহেতু রান্নাবান্নার চাপটা সেরকম ছিল না, মেয়েকে ভাত খাওয়ালাম 1:30টার সময়। বাইরে এখনও প্রচুর রোদ, আমি ওটাই দেখছি, বাইরে এখনও প্রচণ্ড রোদ। তো চলো বন্ধুরা, পরে আবার আসছি তোমাদের সামনে। এখন আমি একটু শুয়ে পড়ি, ঠিক আছে? অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, এখন বাজে হচ্ছে 11টা বলছি 12:10 এরকম হয়েছে, ঠিক আছে? কারণ অনেকটা রাত হয়ে গেছে। আজকে সন্ধ্যা থেকে অনেক 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 কাজ করেছি, সেই জন্য কাজ করেছি কিন্তু ক্যামেরা অন করা হয়নি। মানে কাজ করব না মেয়েকে সামলাবো নাকি ভিডিও করবো, কিছুই ভেবে পাচ্ছিলাম না, সেই জন্য আর হয়নি। তো এখন দেখে বুঝতেই পারছো আমি মশারির ভিতরে ঢুকে বসে আছি। আমার মাম্মা মেয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো মাম্মাম ঘুমিয়েছে। আর কাজ বলতে বক্স খাট কিনেছিলাম অনেক আশা করে, অনেক শখ করে, ঠিক আছে? যে আমি ইঁদুরের থেকে রেহাই পাবো, খাটের ভিতরে সব কিছু ঢুকিয়ে দেবো আর ইঁদুরে কিচ্ছু
করতে পারবে না, ঠিক আছে, আর জ্বালাতন করতে পারবে না। কিন্তু সেই জ্বালাতন করছে, দেখছি খাট কেটেছে কুরকুর কুরকুর করে, মানে খাটের ভিতরে। তারপরে যা কিছু ছিল সব কী করে যে অত কিছু করে, কোথা দিয়ে যে ঢোকে, আমার তো অত দূর মাথা যাবে না যে ওদের গোয়েন্দাগিরি করে ওদের মানে বের করে আনবো। তো কাজ ফাজ করে মানে সন্ধেবেলায় আগে একটুখানি বসে বসে চাটা খেয়ে আগে গল্প টল্প হলো। তারপরে আজকে সন্ধেবেলায় একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম, কারণ সেদিনকে সেই হোলির দিনকে চিকেন নিয়ে এসেছিলো, তোমরা দেখেছো, মাংস রান্না করেছিলাম। তো তার থেকে সলিড পিসগুলো তুলে রেখেছিলাম মানে পকোড়া করব বলে, ঠিক আছে। সেটাই আজকে আমার বরের হচ্ছে মানে বললো যে আজকেই করে ফেলো, যেহেতু দুপুরবেলা আজকে মাছ মাংস ডিম কিছুই হয়নি, সেই জন্য করলাম, খেলাম। আর খেয়েছি তখন মনে হয় 9:30টার সময়। তারপরে 9:30টার সময় খেয়ে তারপরে কাজে লেগেছিলাম। তারপরে তো মেয়েকে খাওয়ানো দাওয়ানো, আমরা খাওয়া দাওয়া করে এখন শুয়ে পড়লাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়তো ভিডিওটা অনেকটা বড় হলো কি ছোট হলো কে জানে, এডিট করার সময় দেখতে পাবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, চলো।